সকাল প্রায় 10:30। আমরা শ্রীনগর থেকে দুধপাত্রীর উদ্দেশ্যে রওনা হয়েছি। শ্রীনগর থেকে দুধপাত্রীর দূরত্ব প্রায় 43 কিলোমিটার। এই দুধপাত্রী পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত। রাস্তার বাঁকের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। দুপাশের সিনিক বিউটি ভীষণই সুন্দর। রাস্তার দুধারে পর্যটকদের আমন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দারা খাবার দোকানের পোস্টার সাজিয়ে বসেছে। তারা সকলেই মাক্কি কি রুটি এবং সরষে কা শাক এই বিশেষ মেনুটি বিক্রি করছে। বলতে বলতে আমরা দুধপাত্রী ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় প্রবেশ করলাম। ক্যামেরা হাতে রাস্তার দুপাশে যা দেখছি সব কিছুই তুলে রাখতে ইচ্ছে করছে। কখনো আপেল বাগান, কখনো পাইন বন, কখনো নাম না জানা ফুলের গাছের সারি। যত এগিয়ে চলেছি রাস্তার দুধারে বরফের পরিমাণ তত বাড়ছে। অনেকে আবার গাড়ি থেকে নেমে ঘোড়ায় চড়ে যাচ্ছে। সামনে এই পর্যন্তই গাড়ি যাবে। এরপর হয় ঘোড়ায় চড়ে অথবা এরকম এটিভি করে যেতে হবে। এই হলো আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি আলিপুরদুয়ারের নিউ দিগদর্শন। চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমি এদের সঙ্গে গিয়ে স্যাটিসফাই। আপনারা প্রয়োজনে এই ওয়েবসাইট এবং ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই হলো আমাদের নিউ দিগদর্শন টিম। সামনে আছে শালিগঙ্গা রিভার। এখানে গাড়ি থেকে নেমে আমরা এটিভি ভাড়া করে দুধপাত্রীর মেইন স্পটে যাব। আপ অ্যান্ড ডাউন জনপ্রতি 500 টাকায় এটিভি ভাড়া করলাম। আপনারা ভাড়া ঠিক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন, কারণ ওরা প্রচুর ভাড়া চায়। যেতে যেতে রাস্তার দুধারে শুধু দুধ সাদা বরফ আর বরফ। বসন্তের শেষে যখন এই বরফ গলে যায় তখন পুরো এলাকা সবুজ ঘাস এবং গাছপালায় ভরে যায়। তাতে নানান রঙের ফুল ফোটে। এই এলাকাটির নাম দুধপাত্রী হয়েছে তার কারণ একদিকে যেমন এলাকাটি দুধ সাদা বরফে ঢাকা, অন্যদিকে তেমনি শালিগঙ্গা নদীর জল পাথরে বাঁধা পেয়ে দুধের মতো সাদা ফেনা তৈরি করে। ফলে বরফ না থাকলেও নদীর জল সাদা দুধের মতো দেখায়। আমরা শালিগঙ্গা রিভার বেডে পৌঁছে গেলাম। এই হলো শালিগঙ্গা রিভার। বরফের মাঝখান দিয়ে নিজের রাস্তা তৈরি করে কলকল আওয়াজ করে এগিয়ে চলছে। পাহাড়ে এরকম ছোট ছোট বহু গ্লেসিয়ার আছে। দেখো এই যে পাহাড় থেকে নেমে আসছে, এই যে পাহাড় থেকে নেমে আসছে এগুলো গ্লেসিয়ার। আর এখানে এসে দেখো এই যে এখানে এসে জমেছে, সবগুলো জমেছে। তার মানে হচ্ছে কি দেখো এই উপর থেকে নেমে আসার পর এই যে পিছনের নদীটা দেখছো, এই যে নদীটা দেখো উপর থেকে নিচে নেমে আসার পর এখানে প্রচুর পরিমাণে জমে আসে। তো এগুলো কিন্তু এখানের স্নোফল না, এগুলো উপরে স্নোফল হয়েছে, এগুলো গ্লেসিয়ার হিসেবে নিচে এসে এখানে জমা হয়েছে। কেন জমা হয়েছে দেখো, তার কারণ হচ্ছে দেখো এই যে নদীর ওপারে এই যে পাথরগুলো আছে, তাহলে এই যে এই লাইন বরাবর এই যে এখানে
নদীর এপারেও কি এরকম পাথর আছে, উঁচু পাথর, এই পাথরে বাধা পেয়ে এই যে উপরের গ্লেসিয়ারগুলো আছে, গ্লেসিয়ারের বরফ এখানে এরকম স্তূপের মতো জমে আছে। এখানে দেখো জমা বরফের কিছু অংশ গলে গিয়ে ফাটলের মতো তৈরি হয়েছে। এর তল দিয়ে বরফ গলা জল নদীতে গিয়ে মিশছে।